হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি রনিতা। বন্ধুরা, আমি আজকে তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করতে চাই। আমাদের প্রত্যেকের মনের মধ্যেই কিন্তু অহংকার রয়েছে। যদি কেউ বলে যে না, আমার মনের মধ্যে কোনো অহংকার নেই, সে কিন্তু সম্পূর্ণ ভুল কথা বলবে। কারণ প্রত্যেকেরই মনের মধ্যে কোনো না কোনো বিষয় নিয়ে, টাকা হোক, পয়সা হোক, গাড়ি বাড়ি, কাজকর্ম, যে কোনো কিছু নিয়েই কোথাও না কোথাও সুপ্তভাবে হলেও কিন্তু অহংকার থেকে থাকে। আর এই অহংকারই কিন্তু সমস্ত কিছুর মূল। বলে না, অহংকার যে মানুষের পতনের মূল, পতনের মূল কারণ। তাই এই অহংকার থেকেই কিন্তু মানুষের পতনের শুরু হয়। তো এই অহংকারকে কিভাবে দূরে রেখে সামনের দিকে এগিয়ে যেতে হয়, তো আমি এই বিষয়ে বলবো। আমাদের এই অহংকারকে নিজেদেরকেই দমন করতে হবে। নিজের যে কোনো কিছুই থাক বা না থাক না কেন, সেগুলোকে সবসময় নিজেকে বোঝাতে হবে যে প্রয়োজনের স্বার্থেই কিন্তু এইগুলো। কারণ আমার একটা একটা ঘটনা, একটা গল্প মনে পড়ছে, যে মূলত বলছে যে সেখানে যে প্রশংসার থেকেও কিন্তু অনেক সময় অহংকারের জন্ম হয়। তো একটা কাহিনী ধর্মরাজ যমদূতকে বললেন যে একজন খুব সুন্দর যে মূর্তি তৈরি করতে পারে, সেই মূর্তিকারের কাছে যে মৃত্যুর সময় তার এসে গেছে। তো যখন সে মৃত্যুর কোলে শুয়ে রয়েছে, তখন যমদূত এসে যখন তাকে নিতে আসছে এবং সে যখন দেখছে যে তার মৃত্যুর সময় আগত, এবং সেই মূর্তিকার তার নিজের চেহারার মতো হাজার হাজার রকমের মূর্তি আগে থেকেই বানিয়ে রেখেছে, যাতে সে কিভাবে তার মৃত্যুকে আটকে রাখতে পারে। কারণ যখনই যমদূত আসবে, তখন এই হাজার মূর্তির মধ্যে থেকে তাকে আর দেখতে পাবে না। তো যমদূত যখন আসল মূর্তিকারকে চিনতে না পেরে যখন খুঁজে বেড়াচ্ছে, তখন যখন ওই যমদূত ধর্মরাজের কাছে ফিরে গিয়ে বলছে যে আমি ওই অতগুলো মূর্তির মধ্যে থেকে যে আসলকে তাকে চিনতে পারছি না। তখন ধর্মরাজ তাকে বুদ্ধি দিল আর বলল যে তুমি আবার ফিরে যাও এবং গিয়ে দেখো যে শিল্পীর কাজের প্রশংসা খুব করতে থাকো, এবং প্রশংসা করতে করতে একটা খুঁত বা ত্রুটি বার করো। যমদূত আবার তখন সেই মূর্তিকারের কাছে গেল এবং সেই একই রকম রূপের মূর্তিগুলো দেখছে, এবং যখন সেই মূর্তিকারের কাজের যখন খুব প্রশংসা করতে লাগলো এবং প্রশংসার সাথে সাথে যখন বলতে লাগলো যে শিল্পীর কাজের দক্ষতা আছে, কিন্তু একটা জায়গায় একটু ভুল হয়ে গেছে, যেমনটি বলা, তখন ওই সহস্র মূর্তির ভেতর থেকে একটা আওয়াজ আসলো যে কি ভুল হয়েছে বলুন তো দেখি। তো তখন সঙ্গে সঙ্গে যমদূত আসল মূর্তিকারকে ধরে ফেললো এবং যমরাজের কাছে নিয়ে গেল। তো বলা হচ্ছে যে ভাব প্রশংসায় কিন্তু অহংকারের জন্ম হয়, এবং অহংকার কখনো কখনো নিজের ত্রুটি শুনতে পারে না। তো অহংকার নরকের মূল ও স্বর্গকে নরকের রূপ বানিয়ে দেয়। তো এইরকমই একটা যে তোমাদের সঙ্গে এটা গল্প শেয়ার করলাম, এইরকম কিন্তু গল্প আমাদের প্রত্যেকের সঙ্গেই কিন্তু ঘটতে থাকে। যে আমাদের সমস্ত দিক থেকে আমাদের দেখা গেল কোনো কিছু নেই, বা আমরা যখন শূন্য থেকে শুরু করে যখন সেই জায়গায় পৌঁছে যাচ্ছি, এবং পৌঁছে যাওয়ার পরে নিজেকে মনে হচ্ছে যে আমি পৃথিবী জয় করে ফেলেছি, আমি অনেক কিছু হয়ে গেছি, কিন্তু আসলে যে আমি কোনো কিছুই হতে পারিনি, আমার যে কোনো কিছুই হয়নি, এইটা আমরা তখন বুঝতে পারি না। আমরা এইখান থেকেই সরে যাই। তো আমরা জীবনে যে জায়গায় পৌঁছোই না কেন, আমাদের সবসময় এটা মনে রাখতে হবে যে আমি কোন জায়গায় ছিলাম। কখনো যেন নিজের মনের মধ্যে অহংকার দানা না বাঁধে, কারণ অহংকার হলেই কিন্তু সমস্ত কিছু শেষ। কারণ কথায় বলে যে এক বালতি দুধের মধ্যে যদি এক ফোঁটা গোচনা পড়ে, তাহলে কিন্তু সমস্তটাই কিন্তু সেটা নষ্ট হয়ে যায়। তখন কিন্তু ওই দুধটা আর কোনো রকম কাজে লাগে না। তো আমাদের প্রত্যেকটা মানুষের মনের মধ্যেই কিন্তু এইরকমই মনে রাখতে হবে যে আমি জীবনে যে জায়গায় পৌঁছোই না কেন, কারণ আমি আগে কি ছিলাম, আগে আমার জায়গা কোথায় ছিল, এটা সবসময় মনে রেখে জীবনে এগিয়ে যেতে হবে। আর সবসময় নিজেকে এই বুঝটা বোঝাতে হবে, যদি আমরা এইভাবে যদি চলতে পারি, তবেই কিন্তু আমার সত্যিকারের বোঝা হবে। না হলে কিন্তু আমার কোনো কিছুই বোঝা হবে না, আমার সব কিছুই
আমি এগুলো বলতে চাইছি একটাই কারণে, কারণ আমি অনেক মানুষকেই দেখি যে তারা যখন কোনো কিছুই যখন তাদের ছিল না, তাদের একরকম মনের মধ্যে ভাব ছিল এবং তারা যখন সেই জায়গায় পৌঁছিয়ে গিয়েছে যে তাদের জীবনের সেই শখ, যখন তাদের প্রচুর কিছু হয়েছে, প্রচুর প্রভাব প্রতিপত্তি হয়েছে, টাকা পয়সা ধন দৌলত সমস্ত কিছু যখন হয়েছে, তখন তারা নিজেদেরকে অনেক কিছু ভেবে বসে এবং দেখা যায় সামনের মানুষের সঙ্গে খুব খারাপ ব্যবহার করে। যেই মানুষটার হয়তো কিছুই নেই, তখন তাকে এমনভাবে মনে কষ্ট দেয়, আঘাত দেয়, সেটা সে সহ্য করতে পারে না। তো আমি সেই জন্যই বলতে চাইছি যে কখনোই যেন এইরকম ভাব মনের মধ্যে না আসে, সবসময় যেন এইটা মনের মধ্যে আসে যে হ্যাঁ, আমি আজকে যা কিছু হয়েছি, যা কিছু পেরেছি, সবই আমার ভাগ্য, আমার নিজের চেষ্টা, পাশাপাশি যেন নিজের মনের মধ্যে সেই ভাব যেন সবসময় চলে আসে। যেমন আরেকটা আমি মানে কাহিনী বলবো যে মহাবীর আলেকজান্ডারকে কিন্তু আমরা প্রত্যেকেই চিনি, কিন্তু মহাবীর আলেকজান্ডার যখন মৃত্যু শয্যায় ছিল, তখন তিনি তার সেনাপতিদের কাছে 3টি অদ্ভুত ইচ্ছের কথা বলেছিল। তিনি নির্দেশও দিয়েছিলেন যে তার মৃত্যুর পর যেন এই 3টে ইচ্ছে পূরণ করা হয়। প্রথম ইচ্ছে কি, যে আমার কফিন শুধুমাত্র আমার চিকিৎসকরাই বহন করবে, কারণ মানুষ যেন বুঝতে পারে যে চিকিৎসকরা চাইলেও মৃত্যুকে আটকাতে পারে না, তাদের ক্ষমতা সীমিত, মৃত্যুর কাছে আমরা সবাই অসহায়। দ্বিতীয় ইচ্ছা কি, তিনি বলেছিলেন যে যে পথ দিয়ে আমার কফিন নিয়ে যাওয়া হবে সেই পথে আমার অর্জিত সমস্ত সোনা রূপা ছড়িয়ে দিতে হবে, কারণ মানুষ যেন জানতে পারে যে সারা জীবন এই সব সম্পদ অর্জনের জন্য দৌড়িয়েছি, কিন্তু একটিও সঙ্গে নিয়ে যেতে পারছি না, সম্পদের পেছনে দৌড়নো সময়ের অপচয় মাত্র। তৃতীয় ইচ্ছা কি, যে শেষ ইচ্ছায় আলেকজান্ডার বলেন যে আমার কফিন বহনের সময় আমার 2 হাত কফিনের বাইরে ঝুলিয়ে রাখবে, যাতে কেন, কারণ পৃথিবীর মানুষ যাতে দেখে যে খালি হাতে পৃথিবীতে এসেছি, আবার খালি হাতেই পৃথিবী থেকে চলে যাচ্ছি, সব কিছুই এখানে পড়ে থাকবে। মহাবীর আলেকজান্ডারের এই 3 ইচ্ছায় আমাদের জীবনের প্রকৃত সত্যগুলোকে তুলে ধরে যে অর্থ, ক্ষমতা কিংবা সম্পদ কোনো কিছুই আমাদের সাথে চিরকাল থাকে না। মৃত্যুর সময় আমরা যা রেখে যাই তা হলো আমাদের কর্ম আর শিক্ষা। আলেকজান্ডারের অগাধ ধনসম্পত্তি অধিকারী হলেও তার কর্মের জন্য ইতিহাসের অধ্যায়ে তার নাম আছে বটে, কিন্তু মানুষের হৃদয়ে শ্রদ্ধা জায়গা করে নিতে তিনি পারেননি। এই রকমই লঙ্কার রাজা রাবণের উদাহরণও আমাদের সামনে রয়েছে। অহংকারের ফলে রাবণের জীবনের কি পরিণাম হয়েছিল তা আমাদের সকলেরই জানা। তো আমি এটা তোমাদেরকে বললাম এই কারণে, তোমরা প্রত্যেকে এটা শুনলে যে মহাবীর আলেকজান্ডার তার 3টি ইচ্ছার মধ্যে দিয়ে তিনি সমস্তটা বুঝিয়ে দিচ্ছে যে এই সমস্ত কিছু আমাদের প্রয়োজনের জন্য, কিন্তু এগুলোই যে আমাদের জীবনের সব কিছু তা নয়। তোমরা অনেকেই বলবে যে এগুলো ছাড়া তো জীবন চলতে পারে না, অবশ্যই ঠিক, কিন্তু আমি তোমাদেরকে এটাই বোঝাতে চাইছি যে এগুলোর জন্য যেন আমাদের মনের মধ্যে কখনো যেন আম, লোভ তৈরি না হয়, নিজের মনের মধ্যে কখনো যেন অহংকার না চলে আসে, কারণ যখনই এগুলো চলে আসবে তখনই কিন্তু আমরা আমাদের নিজেদের জায়গা থেকে সরে যাব, মানুষের থেকে দূরে সরে যাব, মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করব, মানুষের মনের মধ্যে আঘাত দেব, কষ্ট দেব, এর ফলে আমরা মানুষের কাছ থেকে সেই ভালোবাসাটা পাবো না। কারণ সমস্ত কিছুই দরকার, কোনো কিছুই দরকার নেই, প্রয়োজন নেই তা কিন্তু নয়। দেখবে, মনে রাখবে যে যখন তুমি খুব অসুস্থ হয়েছো সেই সময় যদি তোমাকে প্রচুর টাকা এনে দেওয়া হয়, সেই তুমি টাকার বিছানায় বিছানায় যদি তুমি শুয়েও থাকো, তখন কিন্তু সেই শান্তি তুমি খুঁজে পাবে না, তখন তোমার একটা মানুষের দরকার পড়বে, তোমাকে সেবা শুশ্রূষা করে তোমাকে সুস্থ করে তুলবে, তোমাকে খাবার খাইয়ে দেবে, তখন কিন্তু তোমার অর্থর কোনো রকম কিছুই করবে না। তো সবসময়ের জন্য সেইভাবেই চলার চেষ্টা করো, আশা করি তোমরা প্রত্যেকেই সেইভাবেই চলবে। আমি তোমাদেরকে বলার মধ্যে দিয়ে আমি নিজেকেও বলছি যেন সবসময় যেন সেইভাবে যেন চলতে পারি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবে, আর যদি তোমাদের আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবে, লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলবে না। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।